সুন্দর আপনার ভক্তিগীতি পরিবেশন করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমি আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি শ্রী অমিতেশ গায়েন, সাতক্ষীরা, খুলনা। আমি এই পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি শ্রী অমিতেশ গায়েন, সাতক্ষীরা, খুলনা। জয় গুরু। দাদা আপনি কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে আমার কথা? জয় গুরু। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আগের বার আমার মানে গানটা শেষ হওয়ার পরপরই আমার কারেন্ট চলে গেছিল, যার কারণে হঠাৎ নেট বন্ধ হয়ে গেছিল, পিসি অফ হয়ে গেছিল। আমি ফোনে যে কানেক্টেড হব তার মধ্যেই আবার কারেন্ট চলে আসলো, যার জন্য আবার পিসি রেস্টার্ট দিছি। তো প্রথমেই প্রণাম জানাই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রীচরণে, প্রণাম জানাই তার এই লীলাসঙ্গী বড়মার শ্রীচরণে, প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান আচার্যদেব বড়দের শ্রীচরণে, প্রণাম জানাই বর্তমান আচার্যদেব পুত্র শ্রী শ্রী দাদার চরণে, প্রণাম জানাই বাবাই দা সহ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেক শ্রীচরণে। অনলাইন সৎসঙ্গ সবাইকে আমার প্রণাম ও জয় গুরু। আজকের আলোচ্য বিষয়, ইষ্টি চলন থাকেই যদি রুখবে না তো দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি। যদিও আমি আলোচনায় খুবই অপটু, তবুও রাজেশ দা বললেন যে কিছু বলার জন্য, যার কারণে এই আলোচনায় বলা শুরু আমার। তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে এই বাণীতে ঠাকুর যেমনটা বলতে চেয়েছেন, আমার কাছে মনে হয়েছে ইষ্টি চলন বলতে ঠাকুর ঠাকুর একটা মানুষের জীবনটাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য সর্বদিকেই কিভাবে চলা উচিত সবকিছুই ঠাকুর বলে দিয়েছেন। সেগুলো জেনে নিজের জীবনে পালন করে নিজের জীবনকে সঠিকভাবে আমাদেরকে চালাতে হবে। ইষ্টি চলন যদি থাকে, আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা তো আসবেই, কিন্তু ইষ্টি চলন থাকলে সেই সমস্যায় আমরা কখনো থেমে যাব না। জীবনটা সুন্দরভাবেই সব সকলে জীবনটারে শেষ করতে পারবো। ঠাকুর সত্যানুসরণে বলেছেন, সদ্গুরুর শরণাপন্ন হও, আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। ঠাকুর হচ্ছে ইষ্টি চলন বলতে আমরা আমাদের প্রাত্যহিক সবকিছু চলনে ইষ্টকে ঠাকুর যেভাবে চলার কথা বলেছেন, এ বিষয়ে আমার কাছে মনে হয়েছিল যে স্বস্তায়নীর পঞ্চনীতিতে যে কথাগুলো বলা আছে, এগুলোও যদি আমরা ধরি তাহলে ঠাকুরের সব কথাই তো মানা উচিত, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কিছুই আমরা ঠিক সেভাবে মেনে চলা হয় না। এই মনে করি মানবো, কিন্তু ভুলই হয়ে যায়, জেনেও ভুল হয়ে যায়, না জেনেও ভুল হয়ে যায়। তো আমি সস্তায়নের পঞ্চনীতিটা একবার একটু বলতে চাচ্ছি। মানে এইভাবে মানে এইগুলো যদি জীবনে মেনে চলা যায়, তাহলে অনেকটাই ঠাকুরের কথা কিছুটা তো মানা সম্ভব। শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধিমাফিক পালিশ তাকে। প্রবৃত্তি তোর যখন যেমন যেভাবেই উঠকে মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক। যে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, হাতে কলমে করবি রে তা, রোধ করে তার সব ব্যাঘাত। পাড়াপড়শির বাঁচা বাড়ায় রাখছি রে তুই স্বার্থ টান, তাদের ভালোয় চেতিয়ে তুলিস ইষ্টানুক করে প্রাণ। নিজের সেবার আগেই রোজি শক্তিমতো যেমন পারিস, ইষ্ট অর্ঘ্য ভক্তি ভরে সূচিতে নিবেদন করিস। এই নিয়মে নিত্যদিন প্রতি কাজেই সর্বক্ষণ স্বস্তায়নের নিয়মগুলি পালিশ দিয়ে অটুট মন। 30টি দিন পুড়ে গেলে মাসিক অর্ঘ্য সদক্ষিণায় ইষ্ট ভোজ্য পাঠিয়ে বাটি মজুত রাখবি বর্ধনায়। চিরজীবন এমনি করে ইষ্টস্থানে হয় নিরত, তাকেই বলে স্বস্তায়নী, সবার সেরা মহান ব্রত। তাছাড়া এখন সারা বিশ্বময় যে করোনা মহামারী, ঠাকুর তার জীবদ্দশায় সবসময় মানুষকে সদাচারী হওয়ার জন্য বিভিন্ন ভাবে ঠাকুরের সামনে অনেক লোকজন আছে, তার মধ্যেও কেউ একজন হয়তো নাকে হাত দিল, মুখে হাত দিল, ঠাকুর তাকে ডেকে বলতেন, মনি হাতটা ধুয়ে ফেলো।
এভাবে সদাচর যদি আমরা পালন করি, এভাবে টাকায় হাত দেওয়া, কেউ ঠাকুর টাকায় হাত দিলে হাত দিতে বলতেন, ঠাকুর নিজে দিতেন, ঠাকুরের বলাগুলি আমাদের মধ্যে অভ্যাস করে সেটাকে সংস্কারের পরিণত করতে হবে, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। বাবাইদার আলোচনায় শুনেছি, বাবাইদা সংস্কারের কথাটা এভাবে বলেছেন যে যে কাজটা করার জন্য আমাদের মনকে আলাদাভাবে মনে করিয়ে দেওয়া লাগে না, যেমন আমরা বাথরুমে গেলে শৌচকার্যের কথা ভুলি না, সেরকম ঠাকুরের বলাগুলো অভ্যাস করতে 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 যখন সেটা আমাদের কাছে সংস্কারের মতন হবে যে এই কাজটার জন্য এটা করতেই হয়, তখন সেটা জীবনে ফুটে উঠবে। তো আমরা ঠাকুরের সব বাণীগুলো একবারে, হয়তো এগুলো আমার ব্যক্তিগত মত, সব বাণীগুলো আসলে মেনে চলা সম্ভব হয় না, কিন্তু যেটাই যখন মনে আসে, সামনে আসে, সেটাই নিজের ভিতরে ফুটিয়ে তোলার চেষ্টা যেন আমরা সবাই করি। এমনি ঠাকুরের বাণী কাছে করে দিতে পারবে না কেউ, করতে হবে তোমাকে ধৃতির সাথে কৃতি নিয়ে, অনুশীলনে আবেগে। তো করার মাধ্যমেই ঠাকুরের ঠাকুরের বাণীগুলো নিজের মধ্যে করার মাধ্যমে তার সফলতা পাওয়া সম্ভব। তো আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি ভালো বক্তা না, গুছিয়ে হয়তো বলতে পারলাম না, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় গুরু। দাদা, আপনার প্রচেষ্টাকে শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি, এই প্রচেষ্টা আরো থেকে আরো অগ্রগামী হোক, আমরা ঠাকুরের আরো কথা আপনার কাছ থেকে শুনতে পারবো, সেই প্রত্যাশা রাখছি। শ্রী ঠাকুর বলছেন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিপত্তি ওই দুর্বলতা, তারা যত শীঘ্র পারোই রক্ত শোষণকারী অবসৎপদক ভাববে আর কি। শ্রী ঠাকুর তার শ্রীহস্তে লিখিত সেই সত্যানুসরণে সেই মহা বাণী আমরা প্রত্যেকে চেষ্টা করবো শ্রী ঠাকুরের সে বলাগুলো, আজকের যে আলোচ্য বিষয়, ইষ্টিচলন থাকলেই যদি রুখে না তুই দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয় মুক্তি। আমরা আজকের এই যে দাদারা আলোচনা করছেন, আমরা প্রত্যেকে চেষ্টা করবো সেই আলোচনার সার বস্তুকে গ্রহণ করে আপন চরিত্রগত করে এই দুর্লভ মানব জন্মটাকে যাতে আমরা সার্থক করতে পারি, তার আদর্শ প্রতিষ্ঠা। আমি এ পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরূপ দুঃখিত, এ পর্যায়ে ভক্তিগীতি পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি শ্রী অমিতাভ চক্রবর্তী, সিলেট। এ পর্যায়ে ভক্তিগীতি পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি শ্রদ্ধেয় শ্রী অমিতাভ চক্রবর্তী, সিলেট। দাদা, আপনি কি আছেন? অমিতাভ দা, শোনা যাচ্ছে আমাকে? আজ্ঞা হ্যাঁ দাদা। ধন্যবাদ। কি দিলে খুঁজিব ভগবান তো মায় বলো, কি দিয়ে খুঁজিব ভগবান, আমায় বলিতে কিছু বলিতে কিছু নাই যে, সকলি যে তোমারি দান, বুঝিব ভগবান তোমায়, বুঝিব ভগবান।
মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, সদগীতে তুমি, মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, সদগীতে তুমি, ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা, তুমি যদি ভাবো ও তোমা, কি দিয়ে বুঝিব ভগবান তোমায় বলো, বুঝিব ভগবান। কেমন দেখি নাই আপন মন দিয়ে তোমাকে যে গড়ি, কেমন তব দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমাকে যে গড়ি, সোনা কানো বুঝিতে নারী, হাসনা কানো বুঝিতে নারী, তাই শুধু ভাবে মন প্রাণ, জীব ভগবান তোমায় বলো, কি বুঝিব ভগবান। প্রতিরবি শশী আরতি করে যারে, আপন মন দিয়ে খুঁজি আমি তারে, প্রতিরবি শশী আরতি করে যারে, আপন মন দিয়ে খুঁজি আমি তারে, বরণে ডালা যার পূজার প্রচার, ও বরণে ডালা যার পূজার প্রচার, গিরিশে করে যোগ পুজিব ভগবান তোমায় বলো, পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি যে তোমারি দান, পুজিব ভগবান তোমায় বলো, পুজিব ভগবান। জয় গুরু সবাইকে। জয় গুরু।
ধন্যবাদ অমিতাভা, আপনার সুন্দর পরিবেশন আমাদেরকে পরিবেশনের মধ্য দিয়ে আমাদেরকে মুগ্ধ করার জন্য। শ্রী ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে পৃথিবীতে আমরা সকলেই নানা সমস্যায় জর্জরিত থাকি, আর এহেন সমস্যা থেকে উত্তরণের উপায় কি হতে পারে, অথবা এই সমস্যার সমাধানের উপায় কি, সে প্রসঙ্গে ঠাকুর যখন প্রশ্ন করা হয়েছিল তখন ঠাকুর বলছিলেন, হনুমানের উদাহরণ দিয়ে বলছিলেন, রামচন্দ্রকে খুশি করা এবং তার মুখে হাসি ফোটানো, তার ইচ্ছে পূরণ করা, তার প্রীতির জন্য ব্যাপরোয়া ভাবে কর্মমাতাল হয়ে ওঠাই ধর্ম, ওপতেই আত্মনিয়ন্ত্রণ, ভগবান লাভ, সুখ শান্তি আনন্দ, জয় যশ ঐশ্বর্য সাফল্য সার্থকতা সবই এসে সহজে ধরা দেয়। অমৃত পিপাসু শ্রদ্ধেয় দাদু মমতাময়ী মায়েরা, আমরা আজকের এই আলোচ্য বিষয়, ইষ্টচলন থাকেই যদি রুখবে না তো দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি। আজকের আলোচ্য বিষয়ের উপর আমি আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি শ্রী কার্তিক চক্রবর্তী, চট্টগ্রাম। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি শ্রদ্ধেয় শ্রী কার্তিক চক্রবর্তী, চট্টগ্রাম। জয় গুরু, শুনতে পাচ্ছেন সবাই? আগে দাদা, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা। সবাইকে আনন্দিত জয়গুরু দিয়ে শুরু করছি। প্রথমেই আমি আমার বরাবর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে প্রণাম জানাই। তারপর প্রণাম জানাই আমি শ্রদ্ধেয় বড়মার, শ্রী শ্রী বড়মার রাঙাচরণে, তারপর শ্রী শ্রী বর্দার রাঙাচরণে প্রণাম জানাই। এরপর শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার রাঙাচরণে প্রণাম জানাই, এবং তারপরে প্রণাম জানাই শ্রী শ্রী বাবাইদার প্রাতুল চরণে, এবং তারপরে প্রণাম জানাই শ্রী অবিন্দার প্রাতুল চরণে। আজকে আমাদের মূলত আলোচ্য বিষয়, ইয়ুথ কনফারেন্সের আলোচ্য বিষয় হচ্ছে ইষ্টচলন থাকে যদি রুখবে না তয় দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি। আমরা এখানে প্রথমে ইষ্টিচলন বিষয়টা একটু যদি বুঝি, ইষ্ট বলতে বুঝে আমরা পরম পিতাকে, পরম পুরুষকে, যিনি আমাদের চলার পথের সাথী, যিনি আমাদেরকে সঠিক পথটা দেখান, আমাদের পথের চলক, আমাদের নৌকার যিনি চালায়, আমাদের জীবন পথের সারথি যিনি, সেই ঠাকুরকেই আমরা ইষ্ট হিসেবে জানি। তো ইষ্টচলন বলতে তার পথেই চলাকে বোঝায়। ইষ্টিচলন থাকেই যদি রুখবে না তো ওই দুর্গতি, আমাদের জীবন পথে যদি আমরা ইষ্টের পথে চলি, জীবন পথটাকে ইষ্টের পথে চালনা করি, তাহলে আমাদের দুর্গতি রুখতে পারবে না। আর দুর্গতি সব দুর্গ হয়ে, সেসব দুর্গতি সেসব বাধা বিপত্তি, সেসব অবস্ট্রাগলস আমাদের দুর্গ হয়ে, অর্থাৎ আমাদের খারাপ মুহূর্তে সেই সবগুলোই আমাদের সেই দুর্গতিগুলোই আমাদের প্রোটেক্ট করবে আমাদের জয়ের পথে বা উন্নতির পথে। সেটাই বলা হচ্ছে দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি। তো এই প্রসঙ্গে আমি কিছুক্ষণ আগেই সৎসঙ্গের রেজিস্ট্যান্ট সেক্রেটারি শ্রী শিবানন্দ প্রসাদজির একটা দাদার আলোচনা একটু শুনছিলাম। সেখানে উনি একটা কোর্স করেছেন, পিসি সরকার, ভারতের একজন নামী জাদুকর। তিনি ঠাকুরের কাছে আসছেন, ঠাকুর বাড়িতে আসছেন। এরপর ঠাকুরকে উনি জিজ্ঞেস করলেন, উনি অনেক কিউরিয়াস ছিলেন যে ঠাকুরের এখানে এত মানুষ কি জন্য আসে, উনি কিউরিয়াস। তো তখন উনি ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে ঠাকুর, আপনার এখানে সবাই আসে, আপনি না কোনো গৈরিক বেশ ধরে আসেন, সাধারণ মানুষের মতোই আপনি ড্রেস আপ করে আছেন, আপনার কোনো আমি আহামরি কোনো ড্রেস আপ দেখছি না, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আপনি এমন কিছু যে হয়তো ডিফারেন্স কিছু, কিন্তু আপনার আশেপাশে দেখে মনে হচ্ছে না যে গৈরিক বেশ নেই, কোনো বিশেষ কোনো ড্রেস আপ আপনি করেননি, কিন্তু সবাই কেন আপনাকে, আপনার এখানে কেন আপনাকে ঘিরেই আছে, সবাই কেন সৎসঙ্গে আসছে, কেন এইসব উনি প্রশ্ন করেছেন, উনি অনেক কিউরিয়াস ছিলেন। তো ঠাকুর মুচকি এসে উনাকে বললেন যে আপনি এই প্রশ্নটা গিয়ে আমার আনন্দবাজারে যিনি রান্না করেন তাকে একটু গিয়ে জিজ্ঞেস করেন এই প্রশ্নটা। তো তিনি একটু অবাক হলেন যে কেন আমাকে বলা হচ্ছে যে আনন্দবাজারের জাস্ট একজন রান্না করেন তাকে গিয়ে কেন আমি জিজ্ঞেস করবো। তারপরে উনি জাস্ট ঠাকুরকে কিছু না বলে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আমি ঠাকুরের কাছে গিয়েছিলাম, ঠাকুর আমাকে আপনার কাছে আসতে বললো এই বিষয়। তো উনি প্রসাদ দিচ্ছিলেন, উনি প্রসাদ দুই হাতে, তখন প্রসাদের ছিল, দুই হাতেই ছিল। তো উনি তখন একটু হেসে উনি বললেন, এই যে দুই হাত দেখছেন আমার, এই দুই হাত, ওই যিনি পাচক, উনি রান্না যিনি করেন, উনি বলছেন আমার এই দুই হাত, বলছে আমি এই দুই হাতে এমন কোনো খারাপ কাজ করিনি যা মানুষ করতে পারে, সব কাজ করেছি আমি, সব খারাপ কাজ করেছি, ভালো না খারাপ কাজ আমি করেছি, কিন্তু আমি ঠাকুরের কাছে এসে
ঠিক পথে এসে ঠাকুরের কাছে এসে ঠাকুরকে দেখে আমি আজ এই হাতে এই দুই হাতে আমি প্রসাদ দিচ্ছি, মানুষের জীবন সঞ্চারণ করছি, হ্যাঁ প্রসাদ দিচ্ছি। তো সেই উনি ওখানে বলছেন এই যে দুই হাত প্রাণ হরণ করতো সেটা আজকে ট্রান্সফর্ম হয়েছে জীবন সঞ্চারণী প্রসাদ সেই প্রসাদের হাতে। তো সেখানেই বলা হচ্ছে যে উনি অবাক হয়ে গেলেন, সে সময় পিসি সরকার অবাক হয়ে গেলেন যে ঠাকুর কেন পাঠালেন, তখন পিসি সরকার বুঝতে পারলেন। তো এখান থেকে আমরা কি কি বুঝতে পারছি এই ঘটনা থেকে? আসলে ঠাকুর বুঝাতে চাইছেন এই যে মানে ঠাকুর উনার উদাহরণের মাধ্যমেই, ওই যে বললেন যে পাচকের কাছে যেতে, পাচকের উদাহরণের মাধ্যমে ঠাকুর বলে দিলেন যে কেন একজন সৎসঙ্গে আসে, সৎসঙ্গে এসে সে কি পায়। আমাদের যে দুর্গতিগুলো আমাদের দুর্গ হয়ে আমাদের উন্নতির পথে সে দুর্গ হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে ঠাকুর আরো কিছু বাণী আমি এক্ষেত্রে বলবো, সেগুলো আমি একটু যদি বলতে চাই। উত্তেজিত মস্তিষ্ক ও বৃথা আড়ম্বর যুক্ত চিন্তা দুটি অসিদ্ধির লক্ষণ। আমাদের বৃত্তি চলন ইষ্টি চলনের পথে আমাদের বৃত্তকে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলোকে নিবারণ করতে ঠাকুর কিন্তু বলে দিয়েছেন। ঠাকুর বলেছেন যে আপনি যদি কোনো কাজ সিদ্ধি করতে যান সেক্ষেত্রে আপনার ব্রেইনটাকে শান্ত স্থির রাখতে হবে। সেজন্যই ঠাকুর বলেছেন উত্তেজিত মস্তিষ্ক ও বৃথা আড়ম্বরযুক্ত চিন্তা দুটি অসিদ্ধির লক্ষণ। ঠাকুর বলেছেন উত্তেজিত মস্তিষ্ক, তাহলে বোঝা যাচ্ছে আমাদের যদি আমরা কোনো কাজে যদি মাথা গরম করে ফেলি তখনই আমাদের ইষ্টের প্রতি ভক্তি এনে চিন্তা এনে সেই ক্ষেত্রে আমাদের মস্তিষ্ককে স্থির করতে হবে, ধীর করতে হবে ঠাকুরের পথে, তাহলে আমরা সিদ্ধির পথে এগোতে পারবো। তাই এখন এই যে যুগে মানুষ সবাই শিক্ষিত হচ্ছে, সবাই লিডারেট হচ্ছে, শিক্ষিত স্বাক্ষর হচ্ছে, কিন্তু সুশিক্ষিত হচ্ছে কজন? ঠাকুর এই বিষয়ে বলছেন প্রপার এডুকেটেড হচ্ছে কজন? ঠাকুর এই বিষয়ে বলছেন যে বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। অর্থাৎ বিদ্যালয়ে যদি সব শিক্ষা পেয়ে যেত তাহলে আর কথা ছিল না, বাসায় মা বাবার শিক্ষাও একটা গুরুত্বপূর্ণ। তো সেজন্যই বলছেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। তারপর ঠাকুর সময়ের বিষয়ে আমাদেরকে বলছেন যে আমরা সময়ের কাজ যাতে সময়ে করি, সেজন্য ঠাকুর বলছেন সময় কিন্তু রয় না বসে, চলছে সে যে অবিরল, করণীয় যা এক্ষুনি কর, ভবিষ্যৎ যদি চাস সুফল। অর্থাৎ আমাদেরকে কি বলছেন ঠাকুর? সময় কিন্তু রয় না বসে, চলছে সে যে অবিরল, করণীয় যা এক্ষুনি কর, ভবিষ্যৎ যদি চাস সুফল। কাল যা করবে কর্তা আজ, আজ যা করবে কর্তা এখন, পলকে প্রলয় হয়ে যেতে পারে, সৎ কাজ তুমি করবে কখন। অর্থাৎ আমাদের হঠাৎ করে যে কোনো সময়, আমরা তো অবিনশ্বর নই, আমাদের নশ্বর আমরা, তো আমরা হঠাৎ করে যে কোনো সময় আমাদের জীবন ছেড়ে দিতে হবে, এই পৃথিবী থেকে চলে যেতে হবে। সেজন্য যা সৎ কাজ আছে আমাদেরকে করে যেতে বলছেন। সে ঠাকুর এই জন্য বলছেন যে কাল যা করবে করতা আজ, খুব দ্রুত করার জন্য বলছেন ঠাকুর। আজ যা করবে করতা এখন, পলকে প্রলয় হয়ে যেতে পারে, সৎ কাজ তুমি করবে কখন। তারপরে ঠাকুর বলছেন রৌখের তোরে বৃত্তি যখন ধরবে তোরে কষে, সৎ কাজেতে ঝাঁপিয়ে পড়িস জয় পাবি তুই হেসে। তো এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আমাদের প্রতিটা স্টেপে পরমপিতা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন এবং সাবধানও করেছেন যাতে আমরা সৎ পথে থাকি, সৎ পথে চলি, সঠিক দিকটা দেখি এবং তার পথে চলেই যাতে আমরা জীবনটাকে সুন্দরভাবে সুষ্ঠু নির্বাহ করতে পারি। সেজন্যই ঠাকুর আমাদের বারবার বলেছেন যে ইষ্টি চলন থাকে যদি রুখবে না তোর দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি। তো আমি সবাইকে বলতে চাই যে আমাদের সব দুর্গতি দুর্গে পরিণত হবে যদি আমরা ঠাকুরের পথে চলি, ঠাকুরের মতো। ঠাকুর যেটা বলেছেন আমাদের এই যে এখন মহামারীর কালেও ঠাকুর যে স্বাস্থ্যের বাণীগুলো দিয়েছেন, আপনারা যদি বইগুলো পড়ে দেখেন, বিভিন্ন আলোচনা প্রসঙ্গে এবং অন্যান্য বইগুলোতেও আছে, স্বাস্থ্যবিধির ওইখানে বইও আছে যে ঠাকুরের বইগুলো, ওগুলো পড়লে আপনারা দেখবেন যে করোনার এই মহামারীতে, বিভিন্ন মহামারীতে যে স্বাস্থ্যভাবে চলা দরকার সেটা ওখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো আমাদের যে জীবনের উন্নতি এবং তাকে ঘিরে হোক এই কামনা করি, সবাই আমরা যাতে ইষ্টপথে চলতে পারি, সুন্দরভাবে জীবন নির্বাহ করতে পারি, এই কামনা করে আপনাদের সবার সুস্থ এবং মঙ্গল কামনা করে আনন্দিত জয়গুরু বলে আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা আপনার সুন্দর আলোচনা পরিবেশন করার জন্য। শ্রী ঠাকুর বলছেন তুমি জানো বা না জানো, পারো বা না পারো, তোমার চেষ্টার ক্রমাগতি অটুট অব্যাহত থাক, সিদ্ধির পথ খুঁজিয়ালো, কৃতার্থ হইবে, কৃত কার্য তো আসিবে, আর তোমার প্রতিষ্ঠা তোমার আদর্শকে প্রতিষ্ঠিত করিবে, নিশ্চয় জানি।
অভৃত পিপাসু শ্রদ্ধেয় দাদু মহন্তম মায়েরা, আমরা এতক্ষণ ধরে যাদের গান আর আলোচনা শোনার জন্য, যারা আমাদের আজকের এই অনুষ্ঠানের মুখ্য সঙ্গীত পরিবেশক ও মুখ্য আলোচক হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন, আমরা তাদের গান ও আলোচনা শুনব। এই পর্যায়ে আমি আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে এ পর্যায়ে একটি সঙ্গীত ভক্তিগীতি পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি শ্রী খ্রিস্টিমোহন, ভুবনেশ্বর, ওড়িশা, ভারত। আমি দাদাকে আপনার ভক্তি পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। ভক্তিগীতি পরিবেশন করার জন্য বিনীতভাবে জ্ঞাপন করছি। আপনার